সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করব রুই মাছের ঝোলের একটি দারুণ টেস্টি রেসিপি। একবার আমার মতো করে এভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আমি এখানে 6 টুকরা রুই মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। এখন এই হলুদ লবণের সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই দেখুন মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে ছোট একটি বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এখন এখানে একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে গুলে নিচ্ছি। এভাবে রান্নার 5 থেকে 10 মিনিট আগে মশলাটা গুলে নেবেন। তো আমি মশলাটাকে ভালো করে গুলে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে ছোট সাইজের 5টি আলু এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন এই আলুটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 7টি পটল। পটলটাকে দুভাগ করে কেটে নিয়েছি। আর এই দেখুন আমি কিছু পটলের খোসা এভাবে ছিলে ফেলে দিয়েছি, আর কিছু খোসা রেখে দিয়েছি। তো চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার তেল। এখন মাছগুলো ভেজে নেব। তার জন্য একে একে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দেব। তারপর মাছটা এক পাশে হওয়ার পর অপর পাশটা উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি মাছটাকে লাল লাল করে ভেজে নিলাম। এই দেখুন তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এই দেখুন আমি সবগুলো মাছ তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলু। এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটাকেও তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। এখন পটলটাকেও এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে পটলটাকে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি পটলটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিলাম। তো পটলটা ভাজা হয়ে গেছে।
এখন তেল ঝরিয়ে পটলটা তুলে নিচ্ছি। তো এই দেখুন আমি সবগুলো পটল তুলে নিয়েছি। আমি চুলায় অন্য একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম ভাজা তেল। এখানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। তো জিরাটা ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। এখন এই টমেটোটাকে পেঁয়াজের সাথে 3 মিনিট ভেজে নিচ্ছি। তো আমি নেড়ে চেড়ে টমেটোটাকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। তো এই দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। তো এখন এইখানে দিয়ে দেব আমি রান্নার শুরুতেই যে মশলাটা পানি দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল আর আলু। পটল আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট কষিয়ে নিলাম। এর মধ্যে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের ঝোল রান্না করব তার জন্য ঝোলটা একটু বেশিই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দিয়ে দিবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে তরকারিটাকে বলক তুলে নিচ্ছি। এই তো তরকারিটা বলক চলে আসছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আমি একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম। এখন মাছগুলো একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 6 মিনিট পর। এই দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। এখানে লবণটা কম হয়েছিল, আমি আরও একটু লবণ দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। এই দেখুন রান্নাটা হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।